যারাই আসে সরকারে সবকিছু অটোমেশন করে দেন, নিয়ম কানুন করে দেন। এই নিয়মের মধ্যে আমরা করব, কারো কাছে যেতে হবে না, ফাইল চলতে হবে না, যে ওনারা বুঝে কিন্তু সেই জিনিসটা আমরা সহজভাবে করতে পারে না। প্রথম কথা হলো, বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হলো ব্যুরোক্রেসি। এই ব্যুরোক্রেসি একদম পচে গেছে। এটাকে ঠিক করার জন্য আপনারা যারাই ক্ষমতায় আসেন, এই ব্যুরোক্রেসিকে ঠিক না করা পর্যন্ত এখন তারা হয়ে গেছে আমাদের রেগুলেটর মিনস তারা রাজা, আমরা প্রজা। তহসিলদার সাহেব থেকে সচিব পর্যন্ত, বিশেষ করে আরেকটা জিনিস, এসিল্যান্ড পোস্টটাকে ডিসলভ করা ছাড়া কোনো উপায় নাই। এটা এত খারাপ জায়গা, এত বেশি প্রায়োরিটি। একটা ক্ষুদ্র গল্প বলি, আমার একজন অফিসার আমাদের একটা মিউটেশনের জন্য গেছে কয়েক বছর আগে। তো সেখানে ডিসি সাহেবকে আমি ফোন করলাম, অল্প কথায় বলছি, এটা অনেক কথা হয়ে গেছে। তো উনি বললো যে ভাই, এসিল্যান্ডে তো রিপোর্ট দেয় এডিসি রেভিনিউ। আমার তো কথা শোনা না, আমি বলছি। তা আমার লোককে পাঠালাম, এই কাজটা হয়তো 10-20-50 হাজার টাকার, সে বললো 20 লাখ টাকা দিতে হবে। যখন এডিসি রেভিনিউকে আমার লোক এসে যায়, বলছে স্যার 10-20 হাজার টাকা জিনিস যদি 20 লাখ টাকা চায়, এটা কিভাবে সম্ভব? সে বলে ওরা বিসিএস পাস করে আসছে, এরা বিয়ে করবে, ফ্ল্যাট করবে, একটা গাড়ি করবে, বড় বড় গ্রুপ হলে 20 হাজার টাকার জায়গায় 20 লাখ টাকা না দেন, তাহলে ওরা কি করবে? এই হলো আমাদের উত্তর। আমার আরেকটা বিষয়, আপনার ব্যবসা আরেকটা হলো, সরকার ঘন ঘন নিয়ম পরিবর্তন করে। এই যে বাংলাদেশে আপনার আমাদের কতগুলো ইকোনমিক জোন দিয়েছে, দেওয়ার পরে অনেক বিষয় আসছে, পরিচিত কেউ যে উপরে বলছে আইন পাশ করে সরকার দিয়েছে, কিন্তু একটা এসআরওর মাধ্যমে এটা চেঞ্জ করে দিছে। এখন বিদেশির কাছে, আমার এখানে 13টা বিদেশি কোম্পানি, 2টা, একটা ইন্ডিয়ান, একটা চায়না, বাকি 11টা ইউরোপিয়ান। তারা বলে, কামাল তোমাদের এখানে যদি কোনো এই নীতি পরিবর্তন করে তোমরা আইনের মাধ্যমে কাজ করছো, এখন এসে একটা এসআরও দিয়ে এটা মানে বদলাই দিছো, তাহলে এখানে আমরা এভাবে কিভাবে করব, বিদেশিরা কিভাবে আসবে? যে কথা আরেকটা বলছিলাম, বেজা থেকে 2 বছরের মধ্যে তৃতীয়বার যখন তাগাদাপত্র দিয়েছে, সেই ডিসি সাহেব নারায়ণগঞ্জের সচিব হয়ে উনি রিটায়ার করছে। তো উনি বলছে তৃতীয়বার 2 বছরের মাথায় সরকারের নিয়ম অনুযায়ী নথিটি চলমান হয়ে আছে। তো আমাদের দেশের সরকারদের এই হলো অবস্থা। আমি বিনীতভাবে অনুরোধ করব, যারাই আসে সরকারে সবকিছু অটোমেশন করে দেন, নিয়ম কানুন করে দেন। এই নিয়মের মধ্যে আমরা করব, কারো কাছে যেতে হবে না, ফাইল চলতে হবে না। তারপরে সরকার অটোমেশন করছে, যেমন অটোমেশন করছে বলে সার্ভার খারাপ। আমি সচিবের কাছেও গেছি, ভূমি সচিব, মনে করলো যে আমার তেজগাঁয়ে আমি একটা স্যাম্পলারি করছি, ওখানে যান। তা আমি বললাম, ভাই ওখানে কি আমার এই যে লোকজন ফ্যাক্টরি থেকে নিয়ে আসে, ওখানে যাব কি করবে? আমি না আপনার কাছে আসতে পারলাম, সব লোক কি আসতে পারবে? সো কল্ড অটোমেশন করছে, কিন্তু এটাকে এফেক্টিভ করার জন্য সব ডিপার্টমেন্টেই দিচ্ছে না। শুধু ব্যুরোক্রেসি সহ এবং সকল বাংলাদেশের যে সংস্থাগুলো আছে, ঘুষ, যেটা আজম চৌধুরী আজকে বলছে 1 লাখ টাকাটা 10 লাখ হয়েছে। তারপরে এখানে আমাদের নেতৃবৃন্দ আছে, আমাদের আজাদ ভাই অনেক সুন্দর বলে, ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে অনেক কথা হয়েছে। আমি শুধু একটাই বিনীত অনুরোধ করব, আমাদেরকে নিয়মগুলো শর্ট করে দেন, সহজ করে দেন। আমাদের বাংলাদেশি এন্টারপ্রেনাররা অত্যন্ত অ্যাগ্রেসিভ, উদ্যোগী, এবং তারা যে করতে পারবে না শুধু তা না, আমাদেরকে শুধু রেমিটেন্সের উপর ভরলে হবে না, আমাদেরকে এক্সপোর্ট ডাইভার্সিটি করতে হবে। রেমিটেন্স তো আজ আছে, কাল কমে যাবে, পরশু। আমরা এই যে সরকার এখন বলছে ভালো আছে, আমরা অত্যন্ত খুশি, কিন্তু এটা শুধু আমরা রেমিটেন্সের উপর ভর করছি, এক্সপোর্ট আমাদের কমে যাচ্ছে। সেখানে কেন কমছে, সেটার জন্য কি করতে হবে, এগুলো নিয়ে গবেষণা করে মানে এগুলোকে দ্রুত, কিন্তু স্যার এসবখানে তো অবস্থা খুবই খারাপ। যেই ক্ষমতায় আসুক, এটা কিন্তু দ্রুত পরিবর্তন করা যাবে না। এটার জন্য কঠোর এবং বাস্তব করতে হবে। আমরা স্বাধীন হওয়ার পাশাপাশি সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, তাইওয়ান, তাদের তো কোনো এত কিছু সম্পদ ছিল না। আরে তাইওয়ান তো তারা কোনো আমেরিকার থেকে সাহায্যও নেয় নাই। তো সেই জন্য তারা যদি এত দ্রুত এ পর্যায়ে আসতে পারে, আমাদের তো সম্পদ আছে, আমাদের লোক অ্যাগ্রেসিভ আছে আল্লাহর রহমতে, কিন্তু আমি বলবো ব্যুরোক্রেসি এন্ড আমাদের যারা নেতা পলিটিশিয়ানরা আমাদেরকে হয়তো সেভাবে কাজ করতে দেয় নাই, কাজ করতে পারে নাই। তো আল্লাহর আসছে, আপনারা যারাই যান, ক্ষমতায় আসেন, আমাদের নেতৃবৃন্দ সবার কাছে আমাদের এই আবেদন, ব্যুরোক্রেসিকে আপনারা এটাকে একদম পুষে গেছে, এটাকে সঠিক করতে হবে। আর সব কিছু অটোমেশন করে আইন কানুনগুলা সহজ, এবং আমাদেরকে মানে কাজ করার জন্য অল্প সময় এবং সহজ করে দেন, তাহলে দ্রুত দেশে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে।